বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ কৃপায় আমরাও ভালো আছি, সুস্থ আছি, নিরাপদে আছি। সিস্টার স্কুলের পক্ষ থেকে সকলকেই অনলাইন ক্লাসে স্বাগতম। নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের 6 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করার জন্য তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো আশা করি তোমরা সকলেই বই সামনে নিয়ে 6 নম্বর অঙ্কটি বের করে আমার ক্লাসটি দেখার জন্য অনুরোধ করছি, যাতে তুমি সহজেই অঙ্কটি বুঝতে পারো। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো 6 নম্বর অঙ্কের মধ্যে বলেছে ক নম্বরে যে খান কম্পিউটার্সের আনুষঙ্গিক খরচের পরিমাণ কত। এক্ষেত্রে তুমি যে বিষয়টা তোমার জন্য খুবই জরুরি সেটা হলো আনুষঙ্গিক খরচ কি বা কাকে বলে। আনুষঙ্গিক খরচ হচ্ছে পণ্যের ক্রয় মূল্য ব্যতীত অন্য যে সকল খরচ সংগঠিত হয়ে থাকে তাদেরকেই বলা হয় আনুষঙ্গিক খরচ। যেমন পণ্যের ক্রয় মূল্য ব্যতীত পণ্যের পরিবহন খরচ থাকে, পণ্যের প্যাকিং খরচ থাকে, পণ্যের আমদানি শুল্ক থাকে, পণ্যের জাহাজ ভাড়া থাকে, পণ্যের কুলি মজুরির খরচ থাকে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই খরচগুলিকে বলা হয় আনুষঙ্গিক খরচ। তাহলে দেখো 6 নম্বর অঙ্কে 6 নম্বর অঙ্কটি আমরা 6 কাটাই। 6 ক আনুষঙ্গিক খরচ। আনুষঙ্গিক খরচের পরিমাণ। আনুষঙ্গিক খরচের পরিমাণ নির্ণয় করতে গেলে একটি ছক অঙ্কন করতে হয়। ছকটি হলো তারিখ, বিবরণ, টাকা। তাহলে আমরা লিখলাম তারিখের ছক এবং পরেরটি হচ্ছে বিবরণ এবং তারপরে হচ্ছে টাকা। তাহলে দেখো এখানে জুলাই 2017 ইং অঙ্কটি হলো জুলাই মাসে, জুলাইয়ের 5। এই ক্ষেত্রে আছে দেখো আনুষঙ্গিক খরচ আছে বহন খরচ। প্রিয় শিক্ষার্থীরা, বহন খরচের পরিমাণ কত? 1500 টাকা। এবং জুলাইয়ের 15 তারিখ আছে প্যাকিং খরচ। প্যাকিং খরচ আছে 500 টাকা। এই দুই ধরনের খরচ আছে। খরচের যোগফল কত? 2000 টাকা। খরচের যোগফল 2000 টাকা আনুষঙ্গিক খরচ। এবার আসো আমাদের খ নম্বরে বলছে একটি উদ্দীপকে উল্লেখিত তথ্য হতে একটি ডেবিট নোট প্রস্তুত করো। ডেবিট নোট কি এটাও একটু জানা দরকার। ডেবিট নোট হচ্ছে ক্রয় ফেরত সংক্রান্ত চিঠি। আমি আবার বলছি, ডেবিট নোট হচ্ছে ক্রয় ফেরত সংক্রান্ত চিঠি। কোনো কারণবশত বা নমুনা মাফিক না হওয়া বা অর্ডার অনুযায়ী না হওয়া বা ভালো মানের না হওয়া বা যে কোনো কারণে যে কোনো ত্রুটিজনিত কারণে পণ্য ফেরত আসলে ওই ফেরতকৃত পণ্য যে বইতে লিপিবদ্ধ করা হয় সেটাই মূলত ডেবিট নোট। তাহলে আসলে আমরা একটি ডেবিট নোট অঙ্কন করি খ নম্বরে। তাহলে এখানে একটি ছকের প্রয়োজন আছে। তবে ডেবিট নোট কি? ডেবিট নোট হচ্ছে ক্রয় ফেরত সংক্রান্ত এক ধরনের চিঠি। তাহলে এই কে ফেরত দিচ্ছে? খান কম্পিউটার্স দিচ্ছে। তাহলে আমরা এখানে লিখব খান কম্পিউটার্স, উপরে লিখব খান কম্পিউটার্স, খান কম্পিউটার্স। নিচে লিখব ডেবিট নোট, ডেবিট নোট, ডেবিট নোট। এটাকে একটু বক্স করে দিলাম এবং ডেবিট নোটের পাশে লিখবা তারিখ। কত তারিখ? 20 জুলাই। 20 জুলাই তারিখে পণ্য ফেরত দেওয়া হয়েছে। এবং বাম পাশে লিখবা ডেবিট নোট নং, ডেবিট নোট নং, ডেবিট নোট নং কত আছে? প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু বই দেখো। ডেবিট নোট নং বইতে দেওয়া আছে কত? 501। 501 ডেবিট নোট। এবং এর নিচে লিখবা ক্রেতার নাম ঠিকানা, ক্রেতার
সরি প্রাপকের নাম ঠিকানা, প্রাপকের নাম এবং নিচের লাইনে লিখব ঠিকানা। ঠিকানা দেওয়া নেই, নাম দেওয়া আছে। প্রাপকের নাম হচ্ছে কি রাজু কম্পিউটার্স, রাজু কম্পিউটার্স। দেখো রাজু কম্পিউটার্স, এরপরে একটা ছক হবে, ছকটা ছোটই হবে। দেখো ছকগুলো আয়তাকার আকারে হয়ে থাকে, তোমরা আগে জানো। ছকটা হলো এখানে তারিখ, ফেরতকৃত মালের পূর্ণ বিবরণ টাকা, ফেরতকৃত মালের পূর্ণ বিবরণ টাকা। তাহলে আমরা এখানে লিখব তারিখ, এখানে হলো মালের পূর্ণ বিবরণ টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ফেরতটা হচ্ছে কত তারিখের 20 জুলাই তারিখের লেনদেনের উপর আমরা একটা ডেবিট নোট প্রস্তুত করতেছি। তো 20 জুলাই আসে রাজু কম্পিউটার্সকে নিম্নমানের কারণে 3টি কম্পিউটার ফেরত দেওয়া হলো। তাহলে এই ফেরতের পূর্বে কিন্তু রাজু কম্পিউটার্সের কাছ থেকে নিশ্চয় কম্পিউটার ক্রয় করা হয়েছিল। দেখো বইতে আছে 15 জুলাই তারিখে দেওয়া আছে যে রাজু কম্পিউটারের নিকট থেকে 40,000 টাকা দরে 6টি কম্পিউটার ক্রয় করা হয়েছে। সেই 6টি কম্পিউটার থেকে 3টি কম্পিউটার কি করা হয়েছে ফেরত দেওয়া হয়েছে। তাহলে আমরা এখানে লিখব 2017 ইন জুলাই 20 এখানে লিখব নিম্নমানের কারণে প্রতিটি 40,000 টাকা দরে 3টি কম্পিউটার কি ফেরত। তাহলে 3টি কম্পিউটার দাম কত হবে? 3 × 4 = 1,20,000 টাকা। এবার অনুগ্রহপূর্বক আপনাদের হিসাব খাতকে ডেবিট করা হয়েছে। উক্ত মালের মূল্য আপনাদের হিসাব খাত ডেবিট করা হয়েছে। এই কথাটুকু দ্বারা বোঝা গেল এটা এক ধরনের চিঠিতে যেমন মানুষ বিভিন্ন তথ্য প্রকাশ করে দেয়, এখানে ঠিক তাই কম্পিউটারগুলো ফেরত দেওয়া হয়েছে তার কারণ লেখা আছে। নিম্নমানের কারণে কম্পিউটারগুলো কত টাকা দরে কেনা হয়েছে সেটা উল্লেখ করা আছে, কতটি কম্পিউটার ফেরত দেওয়া হয়েছে সেটা লেখা আছে, আর ফেরতকৃত পণ্য ফেরতের কারণে রাজু কম্পিউটার্স হিসাবকে ডেবিট করা হয়েছে। হ্যাঁ, এই কথাটা লিখতে হবে। এবং বার্তা কারবারি বার্তা। দেখো এই অঙ্কগুলো, এই কম্পিউটারগুলো ক্রয় করার সময় বার্তা সৃষ্টি হয়েছিল। বার্তা হবে কত? 6,000 টাকা। 1,20,000 টাকার উপরে 5% বার্তা দিলে হবে 6,000 টাকা হবে বার্তার পরিমাণ, যার কারণে বিয়োগফল হলো 1,14,000 টাকা। 1,14,000 টাকা। এখানে দেখো নিচে লিখতে হবে টাকা কথায় লিখতে হবে। টাকা কথায় কত? 1,14,000 টাকা। এই কথাটা টাকায় লিখতে হবে। এবং এটা ক্রয় ব্যবস্থাপক, এখানে লিখবো একজনের স্বাক্ষর থাকবে বা ক্রেতার স্বাক্ষর দিতে পারো। ক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর থাকবে। এখানে বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখতে হবে যে এই ডেবিট নোটে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সেটা কি করতে হবে? ভুল ত্রুটি সংশোধনযোগ্য। তাহলে আমরা লিখব ভুল ত্রুটি সংশোধনযোগ্য।
এই ছিল তোমার ডেবিট নোট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ডেবিট নোটে উপরে নিচে কিছু নির্ধারিত কিছু লেখা আছে, এগুলোকে মেনটেন করে লিখতে হবে এবং ধারাবাহিকতা ঠিক রেখে লিখতে হবে। মূল কাজটুকু কিন্তু একদম সহজ। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো, বারবার প্র্যাকটিস করবা। এবার আসো ঘ নম্বর বলছে ক্রয় জাবেদা প্রস্তুত করো। ক্রয় জাবেদা প্রস্তুত করো। ক্রয় জাবেদা সবটি আমি অঙ্কন করে রাখছি। এখানে তারিখ, ক্রেডিট, হিসাব খাত, চালান, শর্ত, সূত্র এবং ক্রয় হিসাব ক্রেডিট, পাওনাদার হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তারিখ যদি বসায় 2017 জুলাইয়ের 5 তারিখে কম্পিউটার ক্রয় করা হয়েছে। তার কাছ থেকে কম্পিউটার ক্রয় করা হয়েছে মাহি কম্পিউটারের নিকট থেকে। তাহলে আমাদের ক্রেডিট হিসাব খাত হবে মাহি হিসাব, মাহি কম্পিউটার হিসাব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ষষ্ঠতের 1 নম্বর 2 নম্বরে সাধারণ জাবেদা শিখেছ যে কারো নিকট থেকে বাকিতে পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট হয় আর ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান হিসাবকে ক্রেডিট করতে হয়, অর্থাৎ পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে আমরা মাহি কম্পিউটার্সের কাছ থেকে যে 8টি কম্পিউটার ক্রয় করেছি, যার যিনি ক্রেডিট হলেন মাহি, ক্রয় হিসাব ডেবিট, মাহি হিসাব ক্রেডিট। তাই ক্রেডিট হিসাব খাত মাহি লিখব। এবং জুলাইয়ের 15 তারিখে রাজু কম্পিউটার্সের কাছ থেকে আমরা 6টি কম্পিউটার ক্রয় করেছিলাম, সেই জন্য এই ক্ষেত্রে রাজু হিসাব হবে ক্রেডিট হিসাব খাত। চালান আছে, দেখো প্রত্যেকটারই চালান নাম আছে। চালান নাম হচ্ছে কত? 509। মাহির জন্য 509, শর্ত নেই, সূত্র নেই। রাজু কম্পিউটার্সের চালান নাম কত আছে? রাজু কম্পিউটার্সের চালান হলো 311। কারণ আমরা এখানে লিখব 311, চালানের ঘরে লিখব 311 রাজু কম্পিউটার্সের। আর মাই কম্পিউটার্সের 509। এবং শর্ত নেই, সূত্র নেই, কিছু লিখতে হবে না। এবার সব ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। এখানে শুধু টাকার পরিমাণ লিখব, আমরা এখানে গণনা করে লিখব। গণনা কার্য 1। কি করছে? কম্পিউটার ক্রয়। দেখো কম্পিউটার ক্রয় কতটি ক্রয় করেছিল? প্রতিটি 36,000 টাকা ধরে 8টি কম্পিউটার ক্রয়, যার মূল্য হলো 2,88,000 টাকা। এখান থেকে মাইনাস করতে হবে কারবারি বাট্টা। শিক্ষার্থীরা কি বাদ যাবে? কারবারি বাট্টা 6%। কারবারি বাট্টা কত? 6%। 17,280 টাকা হয়। 17,280 টাকা। বিয়োগ করো 0, 88 করলে 10 থেকে 2 হলো, তাহলে 1 আর 2 3, 3 আছে 10 থেকে 7 হলো, তাহলে 1 আর 7 8, 8 আর 2 মিলে হলো 0। হাতে থাকে না? 8 এর থেকে 1 বাদ দিলে থাকে 7, 2। এর সাথে যোগ হবে সেই বহন খরচ 1 নম্বর অঙ্কের মধ্যে নিয়েছো 1500 টাকা। যোগ করলে হয় 2 0 0, তারপর 2 5 আর 3, 5 আর 7 12, তারপরে 1 আর 1 2, হাতে থাকে না 7, 2। এই ছিল গণনা কার্যে, অর্থাৎ 5 তারিখে 2,72,220 টাকা। 2,72,220 টাকা। অনুরূপভাবে গণনা কার্য 2, সেখানে কি ছিল? কম্পিউটার ক্রয় ছিল। কম্পিউটার ক্রয় কতটি? প্রতিটি 40,000 টাকা দরে 6টি কম্পিউটার, যার দাম 2,40,000 টাকা। মাইনাস বাট্টা, কারবারি বাট্টা কত? 5%। 5% হবে 12,000 টাকা। 12,000 টাকা কারবারি বাট্টা বাদ দিলে 2,28,000 টাকা আমার বাট্টা বাদে মূল্য বের হলো। এর সঙ্গে যোগ হবে প্যাকিং খরচ তোমরা জানো, কোন নম্বরে লিখেছো? 500 টাকা। যোগ করলে হবে 2,28,500। এই টাকাটা এখানে লিখবা 2,28,500। এবার যোগ করলে হবে 0, 2, 5 আর 2 7, থাকে না
আর হলো 3 3 আর সাথে 10 আচ্ছা 10 এর শূন্য থাকে 2 দিয়ে 4 এর 5 এই ছিল তোমার ক্রয় জাবেদা। এই গণনা কার্য করে শুধু টাকাটা বসাই দিলে ক্রয় জাবেদা হয়ে যাবে। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। পরবর্তীতে আমরা আরেকটি অঙ্ক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। এ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।